কি ব্যাপার, কাপড় চোপড় গুছায় কোথায় যাচ্ছ তুমি? তোমার মতো মানুষের সাথে আমি সংসার করব না। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। কি ব্যাপার আয়শা, তুই হঠাৎ বাড়িতে? কেন? আমি কি আসতে পারি না, নাকি আসা নিষেধ? ওরে পাগল, আমি কি তোকে সেটা বলেছি? তুই তো আসার আগে জানিয়ে আসিস, কিন্তু এবার তো কিছু না বলেই চলে আসলি, তাই বললাম। হ্যাঁ, বুঝলাম। আমি একটু বিশ্রাম নেব, আমি অনেক ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে তোর জন্য কিছু নিয়ে আসি। বাহ, দরদ দেখি উঠলে উঠছে বোনের জন্য। আমার বাবা মা আসলে তো বাজারে যাওয়ার কথা বলতে হয় তোমায়। আরও তো যাও না তুমি। আর নিজের বোন এসেছে অমনে বাজারে চলে যাচ্ছ? টাকা আছে তো, নাকি ছেলেদের স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? আরে কি ব্যাপার, তুমি এমনভাবে কথা বলতেছো কেন? তোমার বাজারে যেতে হবে না। বাসায় যা আছে আয়শা ওটাই খাবে। থাক ভাইয়া, তোমাকে আর বাজারে যেতে হবে না। আমি এদিকে আসছিলাম তো, তা ভাবলাম একটু দেখা করে যাই। আমি এখন চলে যাচ্ছি। তুই নাই মাত্রই আসলি, এখনই চলে যাবি? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আসবেন আমার বাড়িতে ঘুরতে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এত খুশি হওয়ার কিছু নেই, ভালোবাসি বলেই চলে আসলাম। হ্যাঁ সেটা আমি জানি, আমাকে আর বলতে হবে না। তুমি রান্না বসাও, আমি বাজার করে নিয়ে আসছি। আসলে বিয়ের পরে যদি কোনো সুখের স্থান থাকে, তাহলে সেটা হলো তার স্বামীর বাড়ি। নিজের স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়ি যেয়ে দেখুন, বাস্তবতা কত কঠিন সেটা বুঝবেন। আরও বুঝবেন যে কে আপন কে পর, তা স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।